তুমি কি রাত জেগে কারোর জন্য কাঁদছো? তুমি কি ভাবছো কেন সে তোমাকে এইভাবে অবহেলা করলো? কেন তোমার এত ভালোবাসার পরেও সে আজ অন্য কারোর সাথে হাসছে? আর তুমি এখানে একা বসে নিজের অস্তিত্বের সাথে লড়াই করছো। কেন সে তোমার মানে তোমার দামটাই বুঝলো না? শোনো বন্ধু, আজ আমি তোমাকে ইগনোর করতে বলবো না, কারণ ইগনোর করাটা দুর্বলদের কাজ। আজ আমি তোমাকে বলবো এমন 3টি কাজ করতে, যা তোমার ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সেই মানুষটাই একদিন তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে। সে তোমার জন্য ছটফট করবে, যেমনটা তুমি আজ করছো। কিন্তু সেদিন সময়টা তোমার হবে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, কাউকে ভালোবাসা আর কারো দ্বারা ভালোবাসা পাওয়া, এই দুইয়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য আছে। তুমি তাকে ভালোবেসেছো, কিন্তু সে তোমাকে প্রাপ্য সম্মান দেয়নি। আজ আমি তোমাকে কোনো মানে সস্তা সান্ত্বনা দিতে আসিনি। আমি তোমাকে মনোবিজ্ঞানের এমন কিছু কঠিন সত্যি এবং রিভার্স সাইকোলজি শেখাতে এসেছি, যা তোমার জীবন বদলে দেবে। আমি জানি তোমার বুক ফেটে যাচ্ছে, কষ্ট, যন্ত্রণায়, অস্বস্তিতে তোমার বুকটা ফেটে যাচ্ছে। প্রতিটা মুহূর্ত কাটানো তোমার জন্য এক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমি জানি তুমি তাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারছো না। কিন্তু মনে রেখো বন্ধু, মানুষ তখনই তোমার মূল্য বুঝবে বা বোঝে যখন সে তোমাকে হারিয়ে ফেলে, তার আগে নয়। তাই আজ থেকে চোখের জল মোছো আর মেরুদণ্ড সোজা করে বসো। তুমি কোনো ফেলনা বা খেলনা নও, তুমি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। আজ থেকে খেলাটা শুরু হবে তোমার নিয়মে। তাই প্রথম কাজ, নিজের উপস্থিতি সরিয়ে নাও এবং নীরবতাকে অস্ত্র বানাও। সবচেয়ে বড় ভুল যা আমরা করি তা হলো, কেউ আমাদের অবহেলা করলে আমরা আরও বেশি করে তার পিছনে ছুটি। আমরা মেসেজের পর মেসেজ করি, কল করি, কান্নাকাটি করি, অনুনয় বিনয় করি। তুমি কি জানো এটা কি বোঝায়? এটা বোঝায় যে তোমার নিজের কোনো আত্মসম্মান নেই। তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে সে তোমাকে যা খুশি তাই করতে পারে। সাইকোলজি কি বলে? মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, স্ক্যারিটি প্রিন্সিপাল বা দুষ্প্রাপ্য নীতি। মানুষ সেই জিনিসের মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না। তুমি যখন তার জন্য সারাক্ষণ অ্যাভেলেবেল থাকো, তখন তোমার মূল্য ডাস্টবিনের ময়লার মতো হয়ে যায়। তাহলে কি করতে হবে? পুরোপুরি অদৃশ্য হয়ে যাও। পুরোপুরি অদৃশ্য হয়ে যাও। কোনো স্ট্যাটাস নয়, কোনো দুঃখের গান নয়, কোনো অভিযোগ নয়, একদম ব্ল্যাক আউট। সে যেন জানতেও না পারে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। যখন তুমি হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দাও, তখন অপর পাশের মানুষের মনে এক ভয়াবহ অস্থিরতা তৈরি হয়। আর একেই বলে সাইকোলজিক্যাল রিয়াক্ট্যান্স। তার মানে প্রশ্ন জাগবে, তার মনে একটা প্রশ্ন জাগবে, সে কি আমাকে ভুলে গেল? সে কি নতুন কাউকে পেল? কাল পর্যন্ত যে আমার জন্য কাঁদতো, সে আজ কোথায়? দার্শনিক রুশো বলেছিলেন, মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সব জায়গাতেই সে শৃঙ্খলিত। তুমি নিজেকে তার মায়ার শৃঙ্খলে বন্দি করে ফেলেছ। এই শিকল ছিঁড়ে ফেলো। তোমার এই নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় গর্জন। যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করে দাও, তখনই তুমি জিততে শুরু করো। মনে করো তোমার প্রিয় মানুষটি বা তোমার প্রিয় একটা খেলনা তোমার কাছে আছে। তুমি সেটাকে মানে টোটালি যত্ন করো না, কারণ তুমি জানো ওটা ওখানেই থাকবে। কিন্তু হঠাৎ একদিন যদি সেটাকে হারিয়ে ফেলো বা হারিয়ে যায়, তখন তুমি পাগলের মতো সেটাকে খুঁজবে। মানুষের মনও ঠিক তেমন। তুমি নিজেকে হারিয়ে যাওয়া প্রমাণ করো, তবেই সে তোমাকে খোঁজার তাগিদ অনুভব করবে। তাকে বুঝতে দাও যে তোমার পৃথিবী তার চারপাশে ঘোরে না। দ্বিতীয় কাজ, সেলফ ইমপ্রুভমেন্ট বা নিজেকে এমনভাবে বদলে ফেলো যা সে কল্পনাও করেনি। অনেকে ব্রেকআপ বা অবহেলার পর দেবদাস হয়ে যায়। হ্যাঁ, অনেকে ব্রেকআপ বা অবহেলার পর একদম দেবদাস হয়ে যায়। দাড়ি কাটে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘর অন্ধকার করে বসে থাকে। তুমি যদি এটা করো, তবে তুমি তাকে জেতার সুযোগ করে দিলে। হ্যাঁ বন্ধু, সত্যি জেতার সুযোগ করে দিলে। তোমার কষ্ট দেখে তার বিন্দুমাত্র কষ্ট হবে না, সে আরো আনন্দ অনুভব করবে, ভালো ফিল করবে। সে তখন ভাববে ভালোই হয়েছে, একে ছেড়েছি, এ তো একটা আনফিট মানুষ। তাই এখানে তোমাকে রিভার্স সাইকোলজি প্রয়োগ করতে হবে। তোমাকে হতে হবে এর উল্টো। তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে সে তোমাকে দেখে চমকে যায়। এটা শুধু ব্যবহারিক রূপ নয়, তোমার ক্যারিয়ার, তোমার জ্ঞান, তোমার ব্যক্তিত্ব, সব কিছুকেই তোমাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য এখন তাকে পাওয়া নয়, তোমার লক্ষ্য হলো নিজের শ্রেষ্ঠ সংস্করণ।
বেস্ট ভার্সন হওয়া, একদম নিজের বেস্ট ভার্সন হওয়া। কেন সে তোমার কাছে ফিরে আসবে বলো তো? যদি তুমি সেই আগের মতোই থাকো, যে সারাদিন অভিযোগ করে আর কান্নাকাটি করে, তবে সে কেন ফিরবে? ফিরবেই না। মানুষ সবসময় সফল এবং আত্মবিশ্বাসী মানুষের দিকে আকৃষ্ট হয় যখন সে দেখবে তুমি তাকে ছাড়া শুধু ভালো নেই, বরং তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছো, অনেক বেশি সফল হয়েছো। তখন তার মনে রিগ্রেট বা অনুশোচনা তৈরি হবে। হ্যাঁ, তার মনে অনুশোচনা জন্মাবে। সে ভাববে আমি কি রত্নটাই না হারিয়ে ফেললাম। তাহলে কিভাবে কি করবে? প্রথমত, জিম বা শরীরচর্চা করো, তোমার লুক বদলে ফেলো। দ্বিতীয়ত, নতুন কোনো দক্ষতা অর্জন করো। ক্যারিয়ারের এমন এক উচ্চতায় যাও যেখানে পৌঁছানো তার জন্য কঠিন। আর তৃতীয়ত, তোমার সোশ্যাল মিডিয়া যদি সে ফলো করে থাকে, এমন ছবি দাও যেখানে তোমাকে খুব প্রাণবন্ত এবং সুখী দেখাচ্ছে, কোনো ক্যাপশন ছাড়াই জাস্ট ছবি দাও। মনে রাখবে, আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমি ধীর গতিতে হাঁটি কিন্তু কখনো পিছু হটি না। তুমিও ধীরে ধীরে নিজেকে বদলাও। যেদিন সে তোমাকে কোনো এক অনুষ্ঠানে বা রাস্তায় দেখবে এবং দেখবে তোমার চোখে আর তার জন্য কোনো তৃষ্ণা নেই, তুমি নিজের জগতের রাজা বা রানী, সেদিন তার বুকটা ফেটে যাবে। সেই মুহূর্তে সে নিজের ভুল বুঝতে পারবে। সে বুঝবে যে সে তোমাকে হারায়নি, বরং সে নিজেকে তোমার যোগ্য করে তুলতে পারেনি। তৃতীয় কাজ, ইমোশনাল ডিটাচমেন্ট, মানে আবেগের মায়া কাটিয়ে নির্লিপ্ত হওয়া। প্রথম দুটি কাজ তুমি যদি নিজেকে শারীরিক এবং সামাজিকভাবে বদলে ফেলেছো, কিন্তু এই তৃতীয় কাজটি হলো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কার্যকরী। এটি হলো তোমার মনের ভেতরের কাজ। মানুষ তখনই তোমার পায়ে এসে পড়বে যখন সে বুঝতে পারবে যে তোমার মনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। একদম, যখন সে বুঝতে পারবে যে তোমার মনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ আর নেই। তাই সাইকোলজি কি বলে? প্রেম বা সম্পর্কে আমরা একে অপরের ওপর একটা মানসিক হুক বা মেন্টাল হুক আটকে দিই। সে জানে যে একটা মেসেজ দিলেই তুমি গলে যাবে, একটা ফোন করলেই তুমি সব ভুলে দৌড়ে যাবে। এই নিশ্চয়তাই তাকে তোমার প্রতি বেপরোয়া করে তোলে, তোমার প্রতি বেপরোয়া করে তোলে। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইন্টারমিডিয়েট রিফ্রেশমেন্ট। সে তোমাকে একটু গুরুত্ব দেয়, আবার দেয় না, আর তুমি সেই আশায় বসে থাকো আজ এই হুকটা ছিঁড়ে ফেলতে হবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, আসক্তিই সকল দুঃখের মূল। তুমি যতক্ষণ তার উত্তরের জন্য ছটফট করবে, ততক্ষণ সে তোমাকে অবহেলা করবে। আর যেদিন তুমি মন থেকে তাকে মুক্তি দেবে, একদম বলছি মন থেকে মুক্তি দিতে হবে, মন থেকে, তাকে দেখানোর জন্য নয়, একেবারে মন থেকে মুক্তি দেবে, সেদিনই সে তোমার অভাব অনুভব করবে। তখনই তার নিজের ভুলটা বুঝতে পারবে। তাহলে কি করতে হবে? তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও, কিন্তু তাকে আর জায়গা দিও না। যখন সে দেখবে তুমি তার ওপর আর রাগ করছো না, তাকে আর ঘৃণা করছো না, বরং তুমি তাকে একজন সাধারণ অপরিচিত মানুষের মতো দেখছো, তখন তার ইগোতে সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে। ঘৃণা করার মানে হলো এখনো তোমার মনে তার জায়গা আছে, কিন্তু নির্লিপ্ততা বা ইনডিফারেন্স হলো তোমার জীবনে তার কোনো অস্তিত্বই নেই। একজন ভিখারি যখন ভিক্ষা না পেয়ে গালি দেয়, তখন দাতা বিরক্ত হয়, কিন্তু ভিখারি যদি কোনো কথা না বলে মাথা উঁচু করে চলে যায়, তখন দাতার মনে খটকা লাগে। সে কি অন্য কোথাও বড় কিছু পেয়ে গেল? ঠিক একইভাবে তুমি যখন তাকে ছাড়া হাসবে, যখন অন্য বন্ধুদের সাথে আড্ডা দেবে এবং তার কথা এক মুহূর্তের জন্য মনে আনবে না, তখন সে দূর থেকে তোমাকে দেখে ছটফট করবে। তার মনে হবে, আমি কি তবে এতটাই তুচ্ছ ছিলাম যে সে আমাকে এত দ্রুত মুছে ফেলেছে? কেন কেন সে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে? মানুষের স্বভাব হলো সে তখনই কোনো জিনিসের গুরুত্ব বোঝে যখন সেই জিনিসটা অন্য কারো সম্পদ হওয়ার উপক্রম হয় বা হাতছাড়া হয়ে যায়। তুমি যখন এই তিনটে কাজ করবে, প্রথমত নীরবতা, দ্বিতীয়ত নিজেকে শ্রেষ্ঠ বানানো এবং তৃতীয়ত আবেগহীন হওয়া, তখন তার অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে তিনটি সিগন্যাল জাগবে। প্রথমত ভয়, সে তোমাকে হারানোর ভয়ে, হারানোর স্থায়ী একটা ভয় পাবে। দ্বিতীয়ত কৌতূহল, কি কৌতূহল হবে? তুমি কিভাবে এতটা বদলে গেলে তা জানার জন্য সে পাগল হয়ে যাবে। আর তৃতীয়ত প্রতিযোগিতা, সে নিজেকে তোমার বর্তমান সাফল্যের সামনে খুব ছোট মনে করবে। তাই বিখ্যাত দার্শনিক নিটসে বলেছিলেন, যা আমাদের ধ্বংস করে না তা আমাদের আরো শক্তিশালী করে তোলে।
সে ভেবেছিল তোমাকে অবহেলা করে সে তোমাকে ধ্বংস করে দেবে, কিন্তু তুমি যখন এই ছাই থেকে ফিনিক্স পাখির মতো ডানা মেলে উড়বে, তখন সে দূর থেকে শুধু তোমার আকাশ ছোঁয়া সাফল্য দেখবে আর নিজের আঙুল কামড়াবে। সে তখন বুঝতে পারবে সে কোনো সাধারণ মানুষকে অবহেলা করেনি, সে একটা হীরাকে অবহেলা করেছে। শোনো বন্ধু, ভিডিওর শেষে আমি তোমাকে একটা ধ্রুব সত্য কথা বলে যেতে চাই। এই যে তুমি আজ তাকে ফেরানোর জন্য এত কিছু করছো, এত লড়াই করছো, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, তুমি যখন নিজেকে বদলে ফেলবে, তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তুমি যখন পৃথিবীর কাছে একজন দামি মানুষ হয়ে উঠবে, সেদিন হয়তো তোমার আর তাকে প্রয়োজন পড়বে না। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, আমার ফেভারিট কবি, মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ, মানুষের কষ্ট দেখাও একটা কষ্টের কাজ, আবার মানুষের কষ্ট না দেখাও কষ্টের কাজ। আজ তুমি যে কষ্টটা পাচ্ছ, এটাকে আগুনের মতো ব্যবহার করো। এই আগুন যেন তোমাকে পুড়িয়ে ছাই না করে, বরং তোমাকে খাঁটি সোনা বানিয়ে দেয়। সে আসবে, অবশ্যই আসবে, আমি তোমাকে কথা দিচ্ছি, সে ফিরবে। সে মাঝরাতে তোমাকে টেক্সট করবে, সে পুরোনো দিনের দোহাই দিয়ে তোমার কাছে ক্ষমা চাইবে, কারণ পৃথিবী গোল। আজ তুমি কাঁদছো, কাল সে কাঁদবে। প্রকৃতির বিচার কখনো ভুল হয় না, কিন্তু যেদিন তুমি সেদিন তুমি যেন নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যাতে তাকে ক্ষমা করার জন্য তোমাকে আর নিচে তাকাতে না হয়। নিজের ওপর বিশ্বাস রাখো বন্ধু, তুমি কারোর করুণার পাত্র নও, তুমি কারোর করুণার পাত্র নও, তুমি জয়ী হওয়ার জন্য জন্মেছো। আজ থেকে চোখের জল মুছে কাজে লেগে পড়ো। ইতিহাস সাক্ষী আছে, যারা একা লড়তে জানে, মহাকাল তাদেরই মুকুট পরিয়ে দেয়। তুমি কি তৈরি এই নতুন যুদ্ধের জন্য? কমেন্টে লিখে জানাও আমি তৈরি। হ্যাঁ বন্ধু, অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি তৈরি। তোমার এই একটা কমেন্ট হতে পারে তোমার বদলে যাওয়ার প্রথম ধাপ। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ তোমার চেয়ে দামি এই পৃথিবীতে আর কেউ নেই। আবারও বলছি, তোমার চেয়ে দামি এই পৃথিবীতে আর কেউ নেই। জয় তোমারই হবে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করে থাকে, যদি মনে হয় এই যুক্তিগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে ভিডিওটি শেয়ার করো সেই মানুষের সাথে যে আজ ভেঙে পড়েছে। আর মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি সবসময় তোমার পাশে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও শক্তিশালী কোনো ভিডিও নিয়ে। সো চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকছে।